অনেক দূর থেকে আমার পাশে যে ভদ্রলোক বসে রয়েছেন উনি কিন্তু এসেছে আমার ভিডিও দেখে। অতএব আমাকে আকর্ষণ হয়েছে বলে উনি এসেছে। নইলে কিন্তু উনি আসতো না। বিশেষ করে যারা আসতে চাইছেন আসুন। আমাদের কাছে কোনো অসুবিধা নেই। দূর থেকে যারা আসতে চাইছেন যদি থাকতে চান থাকতে পারবেন। অসুবিধা কিচ্ছু হবে না। সরাসরি এই ভদ্রলোকের পরিচয়টা নেব। আপনার পরিচয়টা আমাদের দর্শকদের একটু বলুন। নমস্কার, আমি আসছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে, বাড়ি লালগড়। আচ্ছা, ঝাড়গ্রাম কি আলাদা তো একটা জেলা তো আমাদের? হ্যাঁ, আমাদের জেলা ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলার থেকে আমার বাড়ি হচ্ছে লালগড়। লালগড়। হ্যাঁ, 21 কিলোমিটার ডিফারেন্স। বেশ। আপনি আমার ভিডিও কতদিন ধরে আমি দেখছেন? প্রায় 3 মাস 18 দিন দেখছি। 3 মাস 18 দিন। 3 মাস 18 দিনে দাদার ছোট ভাইয়ের ভিডিওর কোনো 2 নম্বরে নেই, একবারে অরিজিনাল। এখানে কোনো পয়সা কড়ি নিয়ে এলেও কোনো টেনশন নেই, কোনো ভয়ের কারণ নেই। আমার এলাকার থেকে লালগড়, ঝাড়গ্রাম, পিড়াকাটা এইসব জায়গা থেকে কেউ যদি আসতে চায় আমার সাথে যোগাযোগ করুক। আমি অ্যাড্রেস যাবতীয় সব দাদা এখানে তো নির্ভরসা আসতে পারে। কেউ হয়তো টেনশন করছে কিছু হয়ে যাবে, না হয়ে যাবে, কিচ্ছু নেই। আমি এত সুন্দরভাবে এসেছি, এটা একবার ঘরের মতো। আসার সময় সময় চা বিস্কুট থেকে মানে কি বলবো, মানে নিজের পরিবারও এরকম ব্যবহার করবেন। এত সুন্দর ব্যবহার আর এত সুন্দর ভাইদের ব্যবহার। তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে লাইন দেখিয়ে দেবো, পথ দেখিয়ে দেবো। কোনো প্রবলেম নেই, কোনো টেনশন নেই। আপনারা নিঃসন্দেহে আসতে পারেন ভাইয়ের কাছে। আমাদের বলার জন্য বেঙ্গলি ভাই প্রকাশের টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু আগে ইন্টারভিউ চলছিল, বৌদি ফোন করেছিল। হ্যাঁ, ফোন করে বলছিল যে লালগড় থেকে, ঝাড়গ্রামে একটা জেলা আছে আমাদের পশ্চিমবঙ্গে, যে পৌঁছেছে কিনা ভয় করছিল যে ঠিক মতন। বললো যে হ্যাঁ আমি নিরাপদে পৌঁছে গেছি, কোনো অসুবিধা নেই, ইন্টারভিউতে রয়েছি। আপনারা যারা আসতে চাইছেন আসুন। আমরা কি কোনো রেজিস্ট্রেশন ফি দাবি করছি কারোর কাছ থেকে? না 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 না, কিচ্ছু না। আর অন্য সব জায়গায় ইউটিউব চ্যানেলগুলো শুধু 2 নম্বরে 700 পাঠাবে, 800 পাঠাবে, 600 পাঠাবে, আপনার নামও সিলেক্ট করা হবে, অমুক করা হবে। একেবারে 2 নম্বরই, যতগুলো হচ্ছে 2 নম্বরই। আর এই ভাইয়ের প্রকাশ চ্যানেল একবারে পারফেক্ট। আমি চোখে এসে দেখছি, তো দাদার বাড়িতে বসে আমি ইন্টারভিউ দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কয়েন বা নোট বিক্রি করাটা বড় কথা নয়। হ্যাঁ, না না, কয়েন বা নোট এই যে ব্যবহারটাই আসল। ব্যবহারটা আসল। লোকে যেন আসে, এখানে কোনো ভেদাভেদ নেই, প্রতি লোক আসছে। একটু আগে দুজন চাচা এসেছিল, দেখেছেন তো? সে বলছি আপনারা আসুন। আসার আগে আপনারা কি করবেন, আমার কাছে ফোন করবেন, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেবেন। হুট করে চলে আসবেন না, আমাকে পাবেন না। এই নাকি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছিলাম, আপনি এসেছেন, কল করবেন আমাকে, সব সময় করবেন, একটু বুঝে শুনে করবেন। আমি বলে দিয়েছি কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি লাগবে না। যারা যদি কেউ আপনাদের কাছে রেজিস্ট্রেশন ফি দাবি করে সেটা আপনারা কোনো প্রকারই দেবেন না। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোনো প্রকার কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি কারোর কাছে দাবি করে না, আর ভবিষ্যতেও করবে না। তাই আপনারা কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি দেবেন না। কারণ ইউটিউবে যা দেখানো হয় আপনাদের ফেক, অধিকাংশ কি ফেক, প্রায় 99%ই ফেক। কিন্তু দাম বলে দেওয়া সহজ, কিন্তু বিক্রি করাটা খুবই 1 লাখ 2 লাখ 5 লাখ বলে দিচ্ছে, মানুষকে বিভ্রান্তি ফেলে দিচ্ছে, আর লোভে পড়ে রেজিস্ট্রেশন ফি দিচ্ছে। তাই দাম বলা সহজ, কিন্তু কেনাটা খুবই কষ্টকর। আর যেটা আপনারা কখনোই করবেন না, নিজের ব্যক্তিগত জিনিস কিন্তু কাউকে দেবেন না। আমাদের নাম করে যদি আপনাদের কাছ থেকে কেউ চায়, বেঙ্গলি ভাই প্রকাশের টিমের পক্ষ থেকে কোনো প্রকার টাকা, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই কিন্তু দেবে না, কারণ এসব প্রয়োজন হয় না। বহু দূর থেকে এসেছে, কিন্তু অনেক দূর, ঝাড়গ্রাম থেকে, কিন্তু সেই ভোরবেলা বেরিয়েছে, জঙ্গলমহল ভোরে বেরিয়েছে। হ্যাঁ, ভোর 3টায়। আপনার নামটা কি একটু? আমার নাম চন্দন রায়, বাড়ি লালগড়, হ্যাঁ, জেলা ঝাড়গ্রাম। হ্যাঁ। আপনি কি করেন দাদা? আমি এখন রিটায়ার হয়ে বাড়িতে আছি। কি বাড়িতে আমার এমনি ছোট গাড়ি আছে, গাড়িতে দেখাশোনা করি। দোকান আছে লালগড়ে, প্রপার ছায়া মেডিসিন। ওইখানে আমাদের হোটেল আছে, রাজবাড়ির সামনেই একবারে। মানে বিশাল এলাহি ব্যাপার, এলাহি ব্যাপার। যাই হোক, আপনাদের আশীর্বাদে চলে যাচ্ছে। আমাকে হয়তো আপনার ভিডিও দেখলে ওই এলাকার লোক সবাই চিনতে পারবে। হ্যাঁ, যেহেতু পার্টির সাথে একটু যুক্ত ছিলাম, আমাকে সবাই চিনতে পারবেন। ওই এলাকায় আমি 4 দিকেই ঘুরেছি। হ্যাঁ, আমাদের 10টা অঞ্চলের লোকই আমাকে ভালোভাবে চিনে। হ্যাঁ, আমাকে দেখলে নিশ্চয়ই তাদের চিনতে পারবেন না। আমি চশমা খুলে দিচ্ছি, আর চিনুন। দরকার হলে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। এই ভাইয়ের অ্যাড্রেস যাবতীয় সবকিছু আমি আবার ভালোভাবে বুঝিয়ে দেবো আপনাদের। আপনারা নির্ভরসায় আসুন দাদার ভাইয়ের কাছে, কোনো ভয় নেই। আপনি বলেছেন আমাদের ভাই, আপনাকে বেঙ্গলি ভাই প্রকাশে অসংখ্য ধন্যবাদ। এসেছেন, না এলে তো আপনি বুঝতে পারতেন না। এসেছেন, আপনার আমাদেরও খুব ভালো লাগছে। মানুষ কিন্তু আসছে, যারা কমেন্টে লিখছেন ফেক ফেক নকল, কিচ্ছু করতে পারবে না কমেন্টে লিখে, কারণ মানুষ যেখানে রয়েছে, তাই না, মানুষ যেখানে পাশে রয়েছে সেখানে তো লোক আসবে। আপনার পাশে আমি না থাকলে আমি আজ 400 কিলোমিটার ধরতে গিয়ে আমি এই জায়গায় আসতে পারতেন। এখন ইনি যে কয়েন বা নোট নিয়ে এসেছেন, ঝাড়গ্রাম থেকে যারা আসছেন, আসুন, কয়েন বা নোট নিয়ে এসেছেন, সেগুলো আমরা দেখে নিই যে কি ধরনের কয়েন বা নোট নিয়ে এসেছেন, আপনারা দেখে নিন।
ঝাড়গ্রাম থেকে আমাদের এই দাদা এসেছে, ঝাড়গ্রাম থেকে, তাই তো? হ্যাঁ, ঝাড়গ্রাম। এই দেখুন কতগুলো নোট নিয়ে এসেছেন, 500 টাকার নোট। এই নোটগুলো উনি কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাওয়ার পরে জানেন আপনারা 2016 সালে নভেম্বর মাসে, তাই তো, নরেন্দ্র মোদী এই নোটগুলোকে বলে দিল যে আপনারা ব্যাংকে জমা দিয়ে দিন, তারপরে কিন্তু অচল হয়ে যাবে। এই ধরনের নোট কিন্তু ওনার কাছে রয়ে গেছে। এখন এই ধরনের নোট জানতে বায়ারদের উনি দেখাবেন। বায়াররা যদি দেখে মনে হয় যে এই ধরনের নোট নেবে তাহলে নেবে, না হলে কিন্তু কোনো প্রকার নেওয়ার প্রয়োজন নেই। এখন এই ধরনের নোটগুলো দেখতে হবে যেনার কাছে এই ধরনের নোট। এছাড়াও যে কতগুলো উনি কয়েন নিয়ে এসছে, দেখুন কয়েন নিয়ে এসছেন প্রচুর পরিমাণে। এখন এই ধরনের নোট কিন্তু এগুলো অচল নোট, কিন্তু প্রচুর অনেকগুলো রয়েছে, কিন্তু অনেকগুলো এই যে দেখুন নোট রয়েছে, একটা দুটো নয়, কিন্তু প্রচুর পরিমাণে 500 টাকার নোট। এখানে কটা আছে? প্রায় 500, 10,000 তো হবেই, তাই না? 10,000-এর বেশি। দেখুন এটাগুলো সিগনেচারগুলো দেখুন। এই দেখুন ডি সুব্বারাওর, হ্যাঁ, ডি সুব্বারাওয়ের কিন্তু অনেকগুলো আছে। এছাড়াও উনি কতগুলো 1 টাকার নোট নিয়ে এসছে। উনি বলছিল যে এইগুলো ওনার কাছে বান্ডিল ছিল, প্রচুর একটা বান্ডিল ছিল, সেই বান্ডিলটা উনি কিন্তু খরচ করে ফেলেছে, একজনকে দিয়ে দিয়েছে। এখন ওনার কাছে সেই বান্ডিলটা নেই। সব ধরনের নোট বা কয়েন কিন্তু বিক্রি হয় না, আপনারা বুঝতে পারবেন। এখন এই নোটগুলো আপনাকে কি দাম দেবে? এগুলো কিন্তু তেমন একটা, এগুলো 82-র মধ্যে এগুলো নয়। 82-র মধ্যে যেটা বলেছিলাম ছোট কয়েন, 82-র মধ্যে যেগুলো আমি বলেছিলাম ছোট 1 টাকার কয়েন, সেগুলো হচ্ছে কপার নিকেলের 6 গ্রাম, 6 গ্রাম, তাই না? আপনার কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ? খুব নিরাপদ, কোনো টেনশন নেই, কোনো প্রবলেম নেই, একেবারে সুন্দর ঘরের মতো, একবারে দেখতেই পাচ্ছেন একটা ঘরের ভিতরে, হ্যাঁ, ভাইয়ের বাড়ির ভিতরে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, তাই তো? কোনো অসুবিধা নেই, এত সুন্দর মানে আপনারা এলেই বুঝতে পারবেন। ঝাড়গ্রাম থেকে এসেছে, ঝাড়গ্রাম থেকে আসুন। কথা বলেই তো বুঝতে পারছেন যে উনি ঝাড়গ্রাম মেদিনীপুরের লোক, তাই না? হ্যাঁ, মেদিনীপুর। বেশ, সেটাই হচ্ছে, বেশ ভালো লাগছে। এছাড়া যে কতগুলো কয়েন নিশ্চয় আমি দেখবো, সব ধরনের কয়েন কিন্তু চলে না, ভালো করে বুঝতে হবে। এই যে রিজার্ভ ব্যাংকের এই ধরনের কয়েন কিন্তু ফেক ভিডিও মাতা বৈষ্ণব দেবীর কয়েন থাকলে 10 টাকা, তাই না? প্রচুর পরিমাণে দাম, বলছে না? বাড়িতে অনেক আছে, এগুলো না, এগুলো চলবে না, এগুলো আপনি খরচ করবেন। এই ধরনের কয়েনে কিন্তু কোনো প্রকার বাস্তব ভ্যালু নেই, কোনো রকম বাস্তব দাম নেই, হ্যাঁ। 10 টাকা 10 টাকাই পাবেন। আর আপনারা পালিশ করা থেকে পালিশ করেছিলেন না, পালিশ করবেন না, এই ধরনের কয়েন কিন্তু পালিশ করবেন। আর এই কালারিং চলে যায়। এই যে আবার ইয়েলো কয়েন নিয়ে এসছেন আপনি কতগুলো, এই দেখুন ইয়েলো, দূর থেকে এসেছেন উনি। এই ইয়েলো কয়েন কিন্তু চলবে না, এই ধরনের ইয়েলো কয়েন কিন্তু 5 টাকার কোনো প্রকারই চলবে না। আপনারা যারা ভাবছেন যে ইয়েলো কয়েন থাকলেই প্রচুর দাম পাবো, তা কিন্তু নয়। ইয়েলো আমার এক বন্ধু দিয়েছিল, হ্যাঁ, ইয়েলো কয়েন কিন্তু চলবে না, ইয়েলো কয়েন কিন্তু চলবে। দেখুন স্বামী বিবেকানন্দ নামে যে 1863 থেকে 1902, 1863 ওনার জন্ম, আর মৃত্যু কিন্তু 1902 হয়েছিল। 50 বার্থ অ্যানিভার্সারি, 50তম জন্ম, দেখেছেন? এই যে 2 টাকা কয়েন। আর এই যে দেখুন নেতাজির এই যে একটা কয়েন, নেতাজির কিন্তু 96, 97 কিন্তু কমন কয়েন, মনে আছে? 97 চলবে না, 97 কিন্তু কমন কয়েন। 96 থাকলে কিন্তু এই যে দেখুন এটা 97 কমন কয়েন। এগুলো নেতাজির 96 হলে কিন্তু ভালো দাম ছিল, 96 হলে শুধু একটা 6-এর জন্য দেখেছেন তো অনেক টাকা বেচে। তাই এই হলুদ কয়েন চলবে না। এখন এই ধরনের কয়েনও কিন্তু আপনার চলবে না। তো এই কয়েনের মধ্যে যেটা বলেছিলাম 1992, যেটা কি স্কয়ার বা রিয়ালে চলে যাচ্ছে, তাই না? এই ধরনের 50 পয়সাগুলো চলবে। এখন দেখুন এই ধরনের 50 পয়সা হয়তো আপনারা ইউটিউবে দেখবেন যে সেগুলোর দাম 5,000, 7,000, 10,000 প্রচুর পরিমাণে বলছে, তাই না? কিন্তু বাস্তবে কি সেই দাম আছে? সেই দাম কিন্তু নেই। এছাড়া বলেছিলাম নয়ডা মিন্টের, 1988 নয়ডা মিন্টের, তাই না? আর এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের 10 পয়সা। এগুলো কিন্তু ওজনে বিক্রি হয়। কিসে বিক্রি হয়? ওজনে, কোনো প্রকার কিন্তু নেই। আমি কয়েক জায়গায় অ্যালুমিনিয়ামের পয়সা কিনতে গিয়ে আমার কিন্তু বহু টাকা লস হয়েছিল, কারণ এগুলো আমি 5 টাকা 7 টাকা করে পিস দিয়েছিলাম। এগুলো কিন্তু হয়, এগুলো অ্যালুমিনিয়াম, এগুলো সিলভার নয়। অনেকে ভাবে এগুলো রূপোর পয়সা, রূপোর নয়। এছাড়া আমরা কতগুলো বড় 1 টাকার যে কয়েন দেখতে পাচ্ছি, দেখুন যে বড় 1 টাকার কয়েন নিয়ে এসেছেন কিন্তু অনেক বড়। এই বড় 1 টাকার কয়েন মানে যেগুলো আনবেন 1950, 1954, 1960, 1962, 1970, 1972। এখন আপনি যদি ভাবেন যে এই বড় কয়েন আমার কাছে আছে একটা, কত পাবো? এখনকার মূল্য অনুযায়ী আপনি কতই পাবেন? 3 টাকা, 4 টাকা, 5 টাকা, ভারী কন্ডিশন হলে 7 টাকা, 10 টাকা পেতে পারেন। তার বেশি কিন্তু আপনি 1 টাকাও পাবেন না, সেগুলো কি ভালো কন্ডিশন হলে কিন্তু, তাই না? আর জওহরলাল নেহরু, এই যে দেখুন, এই দেখুন গান্ধী পরিবারের কয়েন, যে লোক আসছে তার কাছে রয়েছে গান্ধী পরিবারের 5 টাকার কয়েন, কারণ এরা ক্ষমতায় ছিল। এদের নামে কিন্তু এই দেখুন ইন্দিরা গান্ধীর নামে কিন্তু এই 5 টাকার কয়েন পাওয়া যায়, আর একটা 50 পয়সার কয়েন পাওয়া যায়, মনে রাখবেন কিন্তু ইন্দিরা গান্ধীর নামে। এনার নামে কিন্তু কোনো 1 টাকার কয়েন কিন্তু বাজারে ছিল না। তাই বলছি এই ধরনের কয়েন কিন্তু প্রচুর। এখন এই ধরনের কয়েন কি 25 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা বিক্রি হয় প্রতি পিস। সব ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না। বুঝতে হবে আপনাদের, কয়েন সম্পর্কে আমাদের কি অভিজ্ঞতা নিতে হবে, তাই না? এই যে গান্ধী পরিবারের কয়েন কিন্তু
প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর গান্ধী পরিবারের কয়েন প্রচুর পরিমাণে। এখন এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, এই দেখুন 1 টাকা 1985। এই কয়েনগুলো বিভিন্ন মিন্টের, বিদেশ থেকে পাই, ভারতেও পাই, বিদেশে পাই, বিদেশে পাই। 1985 সালে বিদেশ থেকে করা হয়েছিল কয়েকটা জায়গা থেকে, যেমন একটা নাম বলি, ইংল্যান্ড থেকে করা হয়েছিল, তারপরে আবার ভারত থেকে ওইগুলো। এই কয়েনগুলো এত পরিমাণে পাওয়া যায়, ইউটিউবে আপনি দেখতে পাবেন প্রচুর দাম। এখন এই কয়েনগুলো দেখবো, দেখে যদি দাম নির্ণয় করা হয়, যদি দামে পোষায় তাহলে বলি। আর সব থেকে ভালো হচ্ছে যে এই কয়েন নোটগুলো উনি রেখে দিয়েছে, দিতে পারেনি ব্যাংকে। এই যে দেখুন, এখন এই নোটগুলো কি দাম আছে সেগুলো আমরা দেখে নেব, দেখে নেওয়ার পর ভালো করে বলবো। আর আপনি দর্শকদের কি বলতে চাইছেন যারা আসতে চাইছে? আপনারা এখানে আসুন। আমি এসেছি ঝাড়গ্রাম থেকে, হ্যাঁ, বাড়ি লালগড়। আপনার নিঃসন্দেহে আমার সব এলাকার লোক আসতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আমার সাথে যোগাযোগ করতে হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। বেশ, আপনাকে এখানে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। বেশ।